ফুলরেণু গুহ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বক্তা অধ্যাপিকা শোভা চট্টোপাধ্যায় মহাশয়াকে। ভারতে নারী আন্দোলনের পুরোধা শ্রদ্ধা ফুলরেণু গুহ 1911 সালে 13ই আগস্ট বর্তমান বাংলাদেশে বরিশালে বাটাজোর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুরেন্দ্রনাথ দত্ত ও মাতা অবলাবালা দেবী। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাশ করে শ্রদ্ধা ফুলরেণু গুহ লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে গবেষণা শুরু করেন। এরপর সোরবন ইউনিভার্সিটি থেকে ডিফিল ডিগ্রি লাভ করেন। উচ্চশিক্ষিতা উচ্চমনা ফুলরেণু গুহ নিজ সমাজ সময় থেকে অনেকটা এগিয়েছিলেন। তার কর্মক্ষেত্র ছিল বহু বিস্তৃত। প্রতিষ্ঠা করেছিলেন অসংখ্য সমাজসেবামূলক প্রতিষ্ঠান শহরে এবং গ্রামে। গোলপার্কের কর্মকুটির তার মধ্যে একটি। তিনি সমাজসেবা সঙ্গে সঙ্গে সমান্তরালভাবেই করেছেন রাজনীতি। 1926 সালে মাত্র 15 বছর বয়সে যুগান্তর পার্টিতে যোগ দেন। মহাত্মা গান্ধীর আদর্শ ও নীতির সঙ্গে মার্ক্সীয় ভাবনাও তাকে প্রভাবিত করেছিল। 1964 সাল থেকে ডক্টর ফুলরেণু গুহ রাজ্যসভার সদস্য ছিলেন। 1967 সাল থেকে 1970 সাল পর্যন্ত তিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। 1984 সালে তিনি কাঁথি লোকসভা আসনে নির্বাচিত হন। ডক্টর ফুলরেণু গুহর লেখা 6টি বই প্রকাশিত হয়েছে। অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে। বিশেষ সম্মান স্বীকৃতি লাভ করেছেন এশিয়াটিক সোসাইটি থেকে। 1977 সালে পেয়েছেন পদ্মভূষণ উপাধি। অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সে তিনি আজীবন নেতৃত্ব দিয়েছিলেন। 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত তার নির্দেশনায় প্রস্তুত হয়েছিল দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া বিষয় টুয়ার্ডস ইকুয়ালিটি শিরোনামে এক ঐতিহাসিক রিপোর্ট, যা ইউনেস্কোতে শুধু ভারতবর্ষ নয় গোটা তৃতীয় বিশ্বের নারীর অবস্থান বিষয়ে প্রামাণ্য দলিল হয়ে আছে। 2006 সালের 28শে জুলাই ডক্টর ফুলরেণু গুহর জীবনাবসান হয়। তার বিশাল সম্পত্তির সবটাই তিনি দান করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার স্বামী প্রখ্যাত বিজ্ঞানী বীরেশ গুহর নামে গুহ সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি গবেষণাগারে। 2011 সালে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদে ফুলরেণু গুহ স্মারক বক্তৃতা প্রতিষ্ঠা করেছে ফুলরেণু গুহ শতবার্ষিকী উদযাপন কমিটি। আমাদের আজকের বিষয় বিংশ শতাব্দীর আফ্রিকান আমেরিকান মহিলা কবি, তাদের বিদ্রোহী কণ্ঠস্বর। মার্গারেট ওয়াকার, লুসিন ক্লিফটন, নিকি জিওভাইয়ের মতন আফ্রিকান আমেরিকান কবিরা বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সাহিত্য জগতে এক নতুন বিপ্লব সৃষ্টি করেন। তাদের বিদ্রোহী কণ্ঠস্বর ও কলমের শক্তিতে উঠে আসে কৃষ্ণাঙ্গ নারীদের আত্মপরিচয়। আজ এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবেন অধ্যাপিকা শোভা চট্টোপাধ্যায়।